জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, এই মুহূর্তের সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। প্রথমত আপডেটটা তোমাদের প্রাইমারি টেটের কিন্তু পরীক্ষার এক্সাম ডেট কিন্তু পিছিয়ে গিয়েছে, তোমরা দেখতে পারো, সেটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে। এই পিএসসি ক্লার্কশিপের নোটিফিকেশন প্লাস প্রাইমারি টেটের যে অফিসিয়ালি যে তোমাদের যে নোটিফিকেশন সেটা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকো, ফ্রি অফ কস্টে সেখানে আপডেট সবার প্রথম দেওয়া হয়। তো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে একবার দেখে নাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বরে তোমাদের সব থেকে মানে ক্লার্কশিপের ভ্যাকেন্সি কবে আসবে। তোমরা যদি টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে ক্লাস করে থাকো, তোমাদের বলে দিয়েছিলাম এই সপ্তাহে তোমাদের নোটিফিকেশন আসছে, খুব তাড়াতাড়ি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে 10 তারিখের মধ্যে। আশা করি তোমরা দেখেও মিলে গেল। আর তোমাদের গতকালকে কিন্তু অলরেডি কেপি মেন্সের এক্সাম অনুষ্ঠিত হয়ে গেছে, সেখানে আমাদের কিন্তু 25-এর মধ্যে 20+ জিকে কিন্তু কমন এসেছে, তার প্রুফ কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি অলরেডি। তোমরা যদি না দেখে থাকো এই চ্যানেলের লাইভ সেকশনে যাও, সেখানে ক্লিয়ার করা আছে, ঠিক আছে। তো এই যে নোটিফিকেশান এখানে বলা আছে, নোটিফিকেশানে তোমাদের ভ্যাকেন্সি কত সেটা আমরা একটু ডিসকাস করব। পিএসসির তরফ থেকে লম্বা চওড়া একটা নোটিফিকেশান বের করা হয়েছে 11 পাতার। নোটিফিকেশানে আমরা যেটা জিস্ট আকারে, এই যে 4/12/2023 কলকাতা বাই অর্ডার অফ দ্য কমিশন। তো এখানে আমরা একটু স্ক্রল ডাউন করে যদি চলে যাই, নিচে দেখব যে তোমাদের এখানে ক্লার্কশিপের ভ্যাকেন্সি বেরিয়েছে, সেটা বলা আছে ফুলফিলভাবে। এখানে তোমাদের ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 লম্বা চওড়া ধরনের একটা বেতন পাবে, ভালো অঙ্কের বেতন পাচ্ছ 22,700 থেকে 58,500 টাকা, পে লেভেল 6 অনুযায়ী। পরবর্তীতে আরও বেতন বাড়বে। আরে ভাই, ভালো চাকরি, সবাই ফর্ম ফিল আপটা করো, ঠিক আছে, ডিমোটিভেট হওয়ার কিচ্ছু নেই। এখানে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস বলা নেই, এখানে এটা বলা আছে দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি উইল বি অ্যানাউন্সমেন্ট লেটার, মানে তোমাদের ভ্যাকেন্সিটা তারা পরে বলবে। তার কারণ এখনও পিএসসি ক্লার্কশিপের যে শূন্য পদগুলো খালি ছিল, সেখানে কিন্তু টেম্পু গাড়ি অনেক এমপ্লয় সেখানে কিন্তু এখনও বর্তমানে রয়েছে। তার মানে বুঝতেই পারছো তোমাদের ভ্যাকেন্সি অনেকটাই খালি রয়েছে। 5K অ্যারাউন্ড 5K তো থাকবেই, ঠিক আছে, এইটুকু আশা রাখতে পারো। পিএসসি বোর্ডের উপর আমরা আশা রাখতে পারি, আমাদের রাজ্য সরকারের উপর আশা রাখতে পারি যে 5K ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা সবথেকে বেশি। আরেকটু স্ক্রল ডাউন করে যদি নিচে চলে যায়, সেক্ষেত্রে এখানে বলা আছে SC ST ওবিসিরা এক্সট্রা ছাড় পাবে, সেটা এখানে বলা আছে ডিটেলসে। এখানে তোমাদের স্পোর্টসম্যানসের কোঠা আছে, সেটাও তোমাদের বলা আছে, ঠিক আছে, যে ছাড় আছে স্পোর্টসম্যানের। এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, শুধুমাত্র পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন দেখতে পাচ্ছ ইন দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। মানে তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস হও, তোমাদের আগেই বলেছিলাম, তোমরা কিন্তু আবেদন করতে পারবে তার সমতুল্য বোর্ড হলেও, আর ইটস ইকুইভ্যালেন্ট, মানে তোমাদের যদি ওপেন ইউনিভার্সিটি থেকে থাকে, ওপেন স্কুলিং থেকে থাকে, তাও করতে পারবে। এখানে বলা আছে তোমাকে কিন্তু কম্পিউটার টেস্ট তোমাকে নেওয়া হবে, 20 স্পিড নিতে হবে পার মিনিট, আর ইংলিশের ক্ষেত্রে 10 ওয়ার্ডস, ঠিক আছে, সরি, বাংলার ক্ষেত্রে 10 ওয়ার্ড আর ইংলিশের ক্ষেত্রে 20 ওয়ার্ড নিতে হবে, ঠিক আছে। ক্লার্কের কাজ করে তাতে কম্পিউটার টিপতেই হবে তোমাদের, ঠিক আছে। বয়স 18 থেকে 40 বছর, 1/1/2023 থেকে বয়স ধরা হচ্ছে, ঠিক আছে। তো 1983 নর্মালি তোমাদের হতে হবে, আর 2005 পর্যন্ত, 1 জানুয়ারি 2005 যাদের হচ্ছে বয়সের, তারা আবেদন করতে পারছো। 2 জানুয়ারি 1983 থেকে 1 জানুয়ারি 2005 সালের মধ্যে ডেট অফ বার্থ থাকলে বেঝিঝাক তোমরা কিন্তু আবেদন করতে পারছো। এখানে বয়সের ছাড় থাকছে, SC STরা 5 বছরের ছাড় পাবে বলা আছে, ওবিসিরা 3 বছর, মানে SC ST 45, ওবিসি 43 হয়ে গেল। নোটিফিকেশনটা সব থেকে ভালো, তুমি ডাউনলোড করে নাও, কোনো অসুবিধা নেই। ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া হচ্ছে টেলিগ্রাম গ্রুপ, সেখানে ঢুকে যাও, নোটিফিকেশন ডাউনলোড করে নাও, ওকে, ডাউনলোড করে রিড করে নাও। অত সিটিজেন অফ ইন্ডিয়া, মানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে, কোনো এখানে বাধা নেই, ঠিক আছে। এখানে তোমাদের অ্যাবিলিটি রিড অ্যান্ড রাইট স্পিক ইন বেঙ্গলি, তোমাদের কিন্তু অবশ্যই বাংলা বলতে এবং লিখতে জানতে হবে, সেটা কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে। 110 টাকা লম্বা চড়া একটা চার্জেস নেওয়া হচ্ছে তোমাদের অফিসিয়ালি ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে, কমই নিচ্ছে, ওকে, অনেক ক্ষেত্রে দেখি অনেক বেশি নাই। আর একটু নিচে যদি স্ক্রল ডাউন করে যায়, তাহলে আমরা এখানে একটু দেখতে পাবো যে স্পোর্টসম্যানের সার্টিফিকেটগুলো কোথা কোথা থেকে ইস্যু হতে হবে, সেটা এখানে বলা আছে, ঠিক আছে। এটা আমাদের দরকার নেই, আমরা চলে যাব, যাদের দরকার আছে তোমরা একটু নোটিফিকেশনটা ডাউনলোড করে রিড করে নিও। একটু স্ক্রল ডাউন করে চলে যাব, এখানে আমরা একটু ফর্ম ফিল আপের ডেটটা দেখে নেব। বয়স সব কিছু কভার হয়ে গেছে, স্যালারি, এখানে তোমাদের পাস মার্ক এগুলো রাখা হয়েছে। পার্ট 1 পার্ট বিতে তোমাদের পরীক্ষা হবে। পার্ট 1-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ 40%, EWS 40%, OBC AB 38%, SC 35%, ST 30%, PW 30%, এক্স সার্ভিসম্যান 30%, আর মেটেরিয়াল স্পোর্টস পার্সন 40% নম্বর পেতে হবে। আর এখানে তোমাদের কোথায় কোথায় পরীক্ষার সেন্টার নেবে সেটা বলা আছে, ভালো করে ফর্ম ফিল আপ করার সময় পরীক্ষার সেন্টারটা ভরবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কাছাকাছি এরিয়া পেয়ে যাবে, কোনো টেনশন নেই। 36টা তোমাদের সেন্টার দেওয়া আছে, ওকে। আর একটু স্ক্রল ডাউন করে যদি চলে যাই এখানে, তাহলে আমরা দেখতে পাবো, আর একটু চলো নিচে স্ক্রল ডাউন করে যাব, এই যে 8 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে। তবে এইটা বলে ভেবে থেকো না যে ফর্ম ফিল আপ পরে করবো, হয়ে যাবে না, ফর্ম ফিল আপ তাড়াতাড়ি তোমাকে করতে হবে। 8/12/2023 থেকে
ক্লোজিং ডেট অফ সাবমিশন তোমাদের কিন্তু লাস্ট ডেট 29/12/2023। তো ডিসেম্বর মাসে তোমাদের ফর্ম ফিল আপটা শেষ হবে। ফর্ম ফিল আপ কিন্তু চটজলদি করবে, কেউ ওয়েট করবে না, খুব ভালো ভ্যাকেন্সি এটুকু বলছি, ঠিক আছে? ওকে, তো এখানে তোমাদের ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, যদি কোনো রকম টেকনিক্যাল প্রবলেম হয় সেক্ষেত্রে হেল্প ডেস্ক একটা নম্বর দেওয়া হয়েছে, যেখানে ফোন করলে খুব কম সংখ্যকই ফোন রিসিভ হয়। আমি এর আগে চেষ্টা করেছিলাম, ঠিক আছে? তবে হেল্প করে, না করার না, হেল্প করে, যেটুকু হেল্প দরকার একটু করবে। ফোনটা যদি রিসিভ করে অবশ্যই করে, ঠিক আছে? এটা বলবো না যে হেল্প করে না, তবে ফোনটা লাগাটাই একটা এখানে একটা হয়ে যায়, ভাগ্যের ব্যাপার, অনেক ব্যস্ত থাকে নাম্বারটা, ঠিক আছে? তো আশা করি তোমাদের সব কিছু ক্লিয়ার করে দিয়েছি। আর এর বাইরে কি জানা আছে, যদি যদি তোমাদের কোনো কিছু জানার থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? ফাউন্ড কোয়ালিফাইড ইন টেস্ট, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পার্ট 1 পার্ট 2তে পাস করলে তারপর তোমাদের যেখানে কম্পিউটার টেস্টে ডাকা হবে সেটাই বলা আছে। এর বাইরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।